অলওয়েজ রিমেম্বার দিস থ্রি থিংস স্যার। ক্যান মানে এখন পারা, কুড মানে আগে পারা, আর উইল বি অ্যাবল টু মানে পরে পারা। অ্যাজ ফর এক্সাম্পল ইফ আই সে ইউ আই ক্যান প্লে, আমি খেলতে পারি স্যার, এটা এখন খেলতে পারি। আর আই ক্যান নট প্লে হয়ে গেলে আমি খেলতে পারি না, সেটা এখন। আই কুড প্লে আমি খেলতে পারতাম আগে স্যার, আগে পারতাম। আই কুড নট প্লে আমি আগে খেলতে পারতাম না। আই উইল বি অ্যাবল টু প্লে আমি খেলতে পারবো স্যার, সেটা পরে। আর আই উইল নট বি অ্যাবল টু প্লে আমি খেলতে পারবো না, সেটা পরে পারবো না। So look at the board. Here are three words. First one is can, another is could, and last one is will be able to. Okay. So first of all, you have to know the meaning of these words, and after that, you have to try to make the sentences with the help of these words. Okay. So look at the first word. First word is can. Next word is could and will be able to. Can means para. Sir, can means para. Could means para. Will be able to means so para. But you have to know how to use this. So remember, can is used for present form. Sir, can মানেও পারা, সবগুলোর মানেই পারা, বাট ক্যান ইজ ইউজড ফর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বর্তমানে যদি কোনো কিছু পারা হয় এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্যান। নেক্সট চলো কুড। কুড ইজ ইউজড ফর পাস্ট ফর্ম, অর্থাৎ অতীতে পারার ক্ষেত্রে। আরেকবার ভালো করে শোনো, অতীতে পারার ক্ষেত্রে ব্যবহার করা হয় কি কুড, যেটাকে বলা হয় আগে কোনো কিছু পারা। গেটিং মাই পয়েন্ট অর নট? বক্তা যদি আগে কোনো কিছু করতে পারতো এর জন্য ব্যবহার করা হয় কুড। নেক্সট লাস্ট ওয়ান will be able to. Okay, will be able to use is used for the ফিউচার ফর্ম, দ্যাট মিন্স ভবিষ্যতে, বা যেটাকে আমরা বলি পরে, যদি পরে কোনো কিছু পারা, বক্তা যদি পরে কোনো কিছু করতে পারে এর জন্য ব্যবহার করা হয় উইল বি অ্যাবল টু। সো দিস ইজ ক্লিয়ার ফ্রম হেয়ার। ক্যান ব্যবহৃত হয় এখন কোনো কিছু পারার ক্ষেত্রে, কুড ব্যবহৃত হয় আগে কোনো কিছু পারার ক্ষেত্রে, উইল বি অ্যাবল টু ব্যবহৃত হয় পরে কোনো কিছু পারার ক্ষেত্রে। নাও লুক অ্যাট দ্য সাবজেক্ট। হেয়ার আর ফিউ সাবজেক্টস আই, উই, ইউ, হি, সি, দে, রাম, রাজা, তিয়াসা। সো আফটার দিস সাবজেক্ট you have to use these modals. Okay, that means if I take one subject I, okay, after that you have to use modal. I means sir আমি, can means sir পারি, তাহলে বাক্যটা হয়ে গেল দেখো I can আমি পারি। ওকে, আফটার modal you have to use the verb. Okay, so you can take the first verb ask. সো আই ক্যান আস্ক, সেন্টেন্স ইজ আই ক্যান আস্ক আমি জিজ্ঞেস করতে পারি স্যার, কখন পারি? এখন পারি। আই ক্যান আস্ক আমি জিজ্ঞেস করতে পারি। যদি আমি এই সাবজেক্টটা এখানে বসাই এবং মাঝে মোডালটা বসাই কুড, ভার্ব যদি সেম রাখি আই কুড আস্ক আমি জিজ্ঞেস করতে পারতাম, অর্থাৎ আগে। নেক্সট যদি আমি ব্যবহার করি আই উইল বি অ্যাবল টু আস্ক, এখানে মানেটা হয়ে যাবে আমি জিজ্ঞেস করতে পারবো। আই ক্যান আস্ক স্যার আমি জিজ্ঞেস করতে পারি এখন। আই কুড আস্ক আমি জিজ্ঞেস করতে পারতাম স্যার আগে। আই উইল বি অ্যাবল টু আস্ক আমি জিজ্ঞেস করতে পারবো স্যার পরে। নেক্সট যদি আরও একটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করি, সাপোজ আমরা এখানে যদি নেই উই মানে কি আমরা, তারপরে ক্যান বসিয়ে দাও আমরা পারি। নেক্সট আছে ভার্ব বসিয়ে দাও বিলিভ, আমরা বিশ্বাস করতে পারি উই ক্যান বিলিভ, কখন বিশ্বাস করতে পারি? এখন। আমরা বিশ্বাস করতে পারতাম, কখন পারতাম? আগে। উই কুড বিলিভ। আমরা বিশ্বাস করতে পারবো, কখন পারবো? পরে। উই উইল বি অ্যাবল টু বিলিভ, আমরা বিশ্বাস করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে স্যার এদের অ্যাফার্মেটিভ ফর্ম। এবারের কাজ হচ্ছে এদের দিয়ে নেগেটিভ বাক্য কীভাবে করা হয়, অর্থাৎ ক্যান মানে পারা, কুড মানে পারা, উইল বি অ্যাবল টু মানে পারা। যদি এদের নেগেটিভ করা হয় না পারার ক্ষেত্রে, এখন আগে পরে, তাদের ক্ষেত্রে কি স্ট্রাকচারটা দাঁড়িয়ে যায়? এই ক্যানের পরে নট, কুডের পরে নট, আর উইলের পরেই নট হয়ে যায়, তখন বাক্যটা কিসে চলে যায়? নেগেটিভে। অ্যাজ ফর এক্সাম্পল ইফ আই টেক ওয়ান সাবজেক্ট ইউ, নেক্সট যদি বসাই ক্যান, এরপরেই তোমাকে নট বসিয়ে দিতে হবে। যে কাজটা পারা, অর্থাৎ বক্তা যে কাজটা পারতো এখানে সে কাজটা সে পারে না, তাহলে হয়ে যাবে দেখো ইউ ক্যান নট তুমি পারো না। আমি যদি একটা ভার্ব নেই এখানে নো, ইউ ক্যান নট নো তুমি জানতে পারো না। শুধু ক্যান হলে হতো তুমি জানতে পারো, এখন যখন ক্যান নট বসিয়ে দিচ্ছি ইউ ক্যান নট নো তুমি জানতে পারো না। এখানেও একই রকম কাজ, আমি যদি ইউ কুড নো করতাম তাহলে হয়ে যেত তুমি জানতে পারতে, কিন্তু যখন আমরা কুডের পরে নট বসিয়ে দেবো তখন মানেটা হয়ে যাবে তুমি জানতে পারতে না, কখন? আগে। তুমি জানতে পারতে ইউ কুড নো, তুমি জানতে পারতে না ইউ কুড নট নো। চল লাস্ট ওয়ান আছে দেখো, ইউ উইল বি অ্যাবল টু নো তুমি জানতে পারবে। ইউ উইল বি অ্যাবল টু নো তুমি জানতে পারবে কখন? পরে। এর সঙ্গে যদি নট বসিয়ে দেওয়া হয় ইউ উইল নট, বাকি বি অ্যাবল টু নো তুমি জানতে পারবে না।
তাহলে দেখো এদের নেগেটিভ কী করে করা হয়, ইউ ক্যান নট নো, জাস্ট মোডালগুলোর পরেই নট বসিয়ে দিলে আর এখানে উইলের পরে নট বসিয়ে দিলে এদের নেগেটিভ হয়ে যায়। ইউ ক্যান নট নো তুমি জানতে পারো না, একই রকম যদি করো হি ক্যান নট প্লে সে খেলতে পারে না, হি ক্যান নট প্লে সে খেলতে পারে না, হি কুড নট প্লে সে খেলতে পারতো না, হি উইল নট বি অ্যাবল টু প্লে সে খেলতে পারবে না। আরও যদি সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করো, দে ক্যান নট সিট তারা বসতে পারে না, দে কুড নট সিট তারা বসতে পারতো না, দে উইল নট বি অ্যাবল টু সিট তারা বসতে পারবে না। তো এই দুটো ছিল অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ সূচক আর না সূচক, অর্থাৎ কোনো কিছু পারা এবং না পারার ক্ষেত্রে সেটা এখন আগে পরে কীভাবে করতে হয়। এবারে যেটা হচ্ছে স্যার সেটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভে নেগেটিভ, অর্থাৎ এগুলোতে কীভাবে কোশ্চেন করতে হয় এবং কোশ্চেনের নেগেটিভ করতে হয়। চলো কোশ্চেন করার সময় খেয়াল রাখবে, শুধুমাত্র কোশ্চেন করার সময় এইগুলো দিয়ে এইগুলোকে সামনে বসিয়ে দিতে হয়, অর্থাৎ সাবজেক্টের সামনে এইগুলো চলে আসে ক্যান কুড উইল, তাহলে এগুলো কোশ্চেন হয়ে যায়। লুক এট দ্য এক্সাম্পল, আমি যদি প্রথমে বসাই ক্যান, তারপরে একটা সাবজেক্ট বসিয়ে দাও হি, ক্যান হি, তারপরে একটা ভার্ব নিয়ে নাও প্লে এবং জিজ্ঞাসা চিহ্ন। ক্যান হি প্লে, তাকে জিজ্ঞেস করছো সে কি খেলতে পারে, এখন প্রশ্ন করছো তাকে সে কি খেলতে পারে, সে কি গাইতে পারে, ক্যান হি সিং, সে কি ছবি আঁকতে পারে, ক্যান হি ড্র। গেটিং মাই পয়েন্ট অর নট? প্রশ্ন করা আছে, এখন পারা অর্থে সামনে ক্যান চলে এসছে। যদি সামনে কুড চলে আসতো, কুড হি প্লে, সে কি খেলতে পারতো, আগে আগে প্রশ্ন করা হচ্ছে। কুড হি প্লে, সে কি খেলতে পারতো, কুড হি ড্র, সে কি ছবি আঁকতে পারতো, কুড হি রাইট, সে কি লিখতে পারতো, কুড হি সিং, সে কি গান গাইতে পারতো। এবারে চলো যদি পরের ক্ষেত্রে, পরে পারার ক্ষেত্রে প্রশ্ন করা হয়, এদের ক্ষেত্রে উইল সামনে চলে আসবে। উইল হি বি অ্যাবল টু প্লে, উইল হি বি অ্যাবল টু প্লে, সে কি খেলতে পারবে, জাস্ট উইলটা সামনে চলে আসবে, এই উইলটা সামনে চলে আসবে। উইল হি বি অ্যাবল টু প্লে, সে কি খেলতে পারবে, পরে পারার ক্ষেত্রে প্রশ্ন করা আছে। উইল হি বি অ্যাবল টু সিং, সে কি গান গাইতে পারবে। উইল হি বি অ্যাবল টু রাইট, সে কি লিখতে পারবে। একই রকম এই টু এর পরে জাস্ট ভার্বগুলোকে চেঞ্জ করে দিতে হবে। আর প্রশ্ন করার সময় মনে রাখবে প্রথমে এই মোডালগুলোকে বসিয়ে দিতে হবে, তারপরেই সাবজেক্ট থাকবে, তারপরে যা কিছু ভার্ব। গেটিং মাই পয়েন্ট? তাহলে এটা হলো স্যার শুধুমাত্র ইন্টারোগেটিভ ফর্ম, অর্থাৎ প্রশ্ন করা হলো। কিন্তু কিছু কিছু ব্যক্তি এতে স্যাটিসফাইড নয়, আবার তারা প্রশ্নেরও নেগেটিভ করে, ইন্টারোগেটিভের নেগেটিভ। এই ধরনের বলে সে কি খেলতে পারে, এটা তো এক ধরনের ব্যক্তি বলে। আবার কিছুজন বলে সে কি খেলতে পারে না। এই যে প্রশ্নগুলো, কেউ বলে সে কি গাইতে পারে, আবার কেউ বলে সে কি গাইতে পারে না। এই যে কোশ্চেনও করা আছে আবার নেগেটিভও করা আছে। এদের ক্ষেত্রে কি করবে তোমরা, মোডালটাকে জাস্ট সামনে রাখবে, তারপরে সাবজেক্ট বসাবে এবং তারপরে নট, নেক্সট একটা ভার্ব লাগিয়ে দিবে। ক্যান দে নট সিট, তারা কি বসতে পারে না। ক্যান দে নট প্লে, তারা কি খেলতে পারে না। ক্যান দে নট রাইট, তারা কি লিখতে পারে না। ক্যান দে নট আস্ক, তারা কি জিজ্ঞেস করতে পারে না। প্রশ্নও করা হচ্ছে, আবার নেগেটিভেও নিয়ে আসা হচ্ছে। ওকে, নেক্সট চলো পাস্টে যদি এদের ক্ষেত্রে করা হয়, কুড হি নট প্লে, কুড হি নট প্লে, সে কি খেলতে পারতো না। আগে প্রশ্ন করা হচ্ছে, আবার নেগেটিভেও নিয়ে আসা হচ্ছে। কুড হি নট প্লে, সে কি খেলতে পারতো না। কুড হি নট সার্চ, সে কি খুঁজতে পারতো না। কুড হি নট সিট, সে কি বসতে পারতো না। কুড হি নট প্লে, সে কি খেলতে পারতো না। কুড হি নট নো, সে কি জানতে পারতো না। অর্থাৎ আগে কোশ্চেনও করা হচ্ছে, আবার এদের নেগেটিভেও নিয়ে আসা হচ্ছে। ওকে, এবং লাস্ট চলো এটাকে কি করে প্রশ্ন করবে। এদের ক্ষেত্রে সেই একই রকম যা ছিল সামনে চলে আসবে উইল, তারপরে যা সাবজেক্ট ছিল হি নট বি অ্যাবল টু, যদি আমরা প্লেও বসাই বা সিট যেটা খুশি বসাও, যে কোনো একটা ভার্ব। উইল হি নট বি অ্যাবল টু সিট, সে কি বসতে পারবে না। প্রশ্ন করা হয়েছিল আগেটা সে কি বসতে পারবে, এখন প্রশ্ন করা হচ্ছে সে কি বসতে পারবে না। জাস্ট এই জায়গাগুলোতে ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে। উইল হি নট বি অ্যাবল টু সিং, সে কি গাইতে পারবে না। এই ধরনের জাস্ট ভার্বগুলোকে চেঞ্জ করে দিতে হবে, বলতে হবে, বারে বারে প্র্যাকটিস করতে হবে। এই ধরনের সেন্টেন্সগুলো যখন মনে হবে ও আচ্ছা আচ্ছা সে এই ধরনের একটা কথা আছে, সে খেলতে পারে, তাহলে খেলতে পারে কখন স্যার, এখন আগে না পরে। এখন খেলতে পারে কথা বলা আছে, তাহলে হি ক্যান প্লে। আচ্ছা না না না, সে বলছে সে খেলতে পারে না, হি ক্যান নট প্লে। এই যে মাথার ভেতরে এই জিনিসগুলো ঘোরাতে হবে সব।